হ্যালো স্টুডেন্ট, অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর যোগ হবে সেটাতে কি যারা যোগ্য টিচার তাদেরকেই কি দেওয়া হবে, নাকি যারা যোগ্য নয় তাদেরকেও দেওয়া হবে? এবং তোমাদের রেজাল্টের ডেট কেন পেছোতে পারে, বিশেষ করে ক্লাস 9-10 লেভেলের টিচারদের জন্য টিচারদের ডেটটা কিন্তু পেছোতে পারে জন্য সত্যটা কি? চলো আজকে এর ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলে রাখি যে এসএলএসটি এক্সপিরিয়েন্সের যে কেসটা ছিল, যে অভিজ্ঞতার 10 নম্বর কবে যোগ হবে, আদালতে আইনজীবীর পরস্পরাধি, উত্তরে বিভ্রান্তি, আসল সত্যটা কি চলো জেনে নেওয়া যাক। এবার বলে রাখি যে অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর যোগ করা হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এসএসসিকে কড়া নির্দেশ দিয়েছেন, যে এসএসসিকে বলেছেন যে অযোগ্য শিক্ষকদের তালিকা তাড়াতাড়ির মধ্যে সাবমিট করতে হবে এই আদালত। এবার আমরা অনেকের কাছে শুনতে পাচ্ছি যে 9-10-এর রেজাল্ট নাকি পরে বেরোবে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো ভোটের কারণে কিন্তু তোমাদের 9-10-এর রেজাল্টটা কিন্তু পেছোতে চলেছে। কারণ প্রথমে বলছে যে 11-12-এর কিন্তু রেজাল্ট বেরোবে, তারপরে কিন্তু 9-10-এর রেজাল্ট বেরোবে, কিন্তু তোমরাও বুঝতে পারছো যে এটা কিন্তু ভোটের কারণেই হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। আর তাছাড়া দেখা যাক, যদি 11-12-এ যদি বেরোয়, তারপরে যারা যদি না পায় তাহলে কিন্তু 9-10-এরটা পেয়ে যাবে। এবার তোমরা দেখতে পাচ্ছ এসএসসি এসএলএসটি এক্সপিরিয়েন্স কেস নিয়ে একটা রায় দিয়েছে, যে এসএসসি এসএলএসটির নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর কখন যোগ করা হবে তা নিয়ে তৈরি হয়েছে বড়সড় বিভ্রান্তি। এই নম্বর কি ইন্টারভিউয়ের আগে যোগ হবে নাকি পরে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মীমাংসার জন্য কলকাতা হাইকোর্ট একটি মামলার শুনানি হয়েছে, যেখানে এসএসসির আইনজীবীর উত্তরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। 29শে অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়, যা চাকরি প্রার্থীদের মনে নতুন করে প্রশ্ন তুলেছে। এবার জেনে নেবো যে শুনানিতে কি ঘটলো। শুনানিতে তোমরা দেখতে পাচ্ছ যে শুনানির শুরুতে মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয় যে তারা শুধুমাত্র এই বিষয়ে আদালতের কাছে স্পষ্টতা চান। তাদের মূল প্রশ্ন ছিল যে অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর ঠিক কখন যোগ করা হবে। আবেদনকারীদের আইনজীবীর দাবি ছিল যে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো আদালতেই এখনো পর্যন্ত এই বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারণ করেননি। এই জবাবে স্কুল সার্ভিস কমিশনের এসএসসি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে এই বিষয়টি ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট দ্বারা ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু মামলাকারীদের আইনজীবী পাল্টা যুক্তি দেন যে তাদের মূল প্রশ্ন নাম্বার দেওয়া নিয়ে নয়, বরং নাম্বারটি কখন দেওয়া হবে তা নিয়ে, যা কোনো আদালতেই স্থির করেননি। এরপরে আমরা দেখতে পাচ্ছি মামলাকারীদের আইনজীবী মামলাকারীরা যারা করেছিলেন তারা কিন্তু 3 নভেম্বরের আগেই মামলাটির জন্য আবেদন করেন, কারণ তাদের মতে ওই দিন নিয়োগ প্রক্রিয়ার ফলাফল প্রকাশিত হতে পারে। যদিও এসএসসি আইনজীবী এই দাবি খণ্ডন করে বলেন যে 3 নভেম্বরের পর ভেরিফিকেশন এবং তারপর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। এবার বিচারপতি সরাসরি প্রশ্ন ও এসএসসি কে উত্তর কি দিয়েছেন। এবার বিচারপতি সরাসরি প্রশ্ন করেছেন এবং এসএসসি তা নিয়ে কি উত্তর দিয়েছে। প্রথমে বলে রাখি, শুনানির এক গুরুত্বপূর্ণ পর্যায়ে বিচারপতি ভট্টাচার্য এসএসসি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করেন যে আপনারা এক্সপিরিয়েন্সের মার্কস কখন প্রদান করছেন, ইন্টারভিউয়ের আগে না ইন্টারভিউর পরে? এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেন যে এই বিষয়ে তার আরও স্পষ্টতার প্রয়োজন, কিন্তু বিচারপতি পুনরায় চাপ দিলে এবং প্রশ্ন করেন তাহলে আপনারা অ্যাওয়ার্ডিং অফ মার্কস পাবলিকেশন অফ রেজাল্টের পরে দিচ্ছেন। এর উত্তরে এসএসসি আইনজীবী স্বীকার করে বলেন যে হ্যাঁ, পাবলিকেশন অফ রেজাল্টের পরে আমরা উপস্থিত অন্য এক আবেদনকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তখন জানান যে 2022 সালের নিয়ম অনুযায়ী এই 10 নম্বর ইন্টারভিউয়ের পরেই প্রদান করা হবে এবং ইন্টারভিউ লিস্টের আগে নয়। ঠিক আছে, তাহলে তোমরা জানতে পারছো যে ইন্টারভিউর পরেই কিন্তু এই 10 নম্বরটা কিন্তু দেওয়া হবে, ইন্টারভিউ আগে কিন্তু সেই নাম্বারটা কিন্তু তোমাদের দেওয়া হবে না, তা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। ঠিক আছে।